জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব রাজ্য, স্বামী বিবেকানন্দের আমেরিকার ক্লাসনোট হইতে সংকলিত। জয় গুরু। মনের তত্ত্ব। দেহ আর প্রাণ সম্বন্ধে আগে বলা হয়েছে, এখন মন সম্বন্ধে কিছু আলোচনা করা যাক। মনকে সংযত করবার আগে মন কি তা জানতে হবে। মন জড়েরই একটু সূক্ষ্ম অবস্থা মাত্র। যদিও মন সূক্ষ্মতর জড়বিশেষ, তবুও এ দেহ নয়, আত্মাও নয়। দেহটা হচ্ছে মনের বহিঃপ্রকাশ, কিন্তু আমরা দেহ মনের অতীত, অনন্ত, অপরিবর্তনশীল সাক্ষীস্বরূপ আত্মা। দেহটা চিন্তারসের দানা। চিন্তাগুলো যেন ছবি, আমরা তাদের তৈরি করি না। প্রকৃতির প্রেরণায় তারা আমাদের মাঝে আসছে যাচ্ছে। আমরা যে মাঝে মাঝে দেহজ্ঞান হারিয়ে ফেলি, তাতে প্রমাণ হয় মন আর দেহ আলাদা আলাদা। ইন্দ্রিয়গুলোকে বসে এনে আমরা ইচ্ছা মতো এই অবস্থা লাভের জন্য অভ্যাস করতে পারি। এই অবস্থা সম্পূর্ণ আয়ত্ত হলে সমস্ত জগৎ আমাদের অধীন। কারণ ইন্দ্রিয়ের ভিতর দিয়ে যেসব বিষয় আমাদের কাছে পৌঁছায়, তাই নিয়ে জগৎ। স্বাধীনতায় উচ্চ জীবনের চিহ্ন। ইন্দ্রিয় বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারলেই আধ্যাত্মিক জীবন আরম্ভ হবে। বাইরের ইন্দ্রিয়গুলিকে দুই ভাগে যোগীরা ভাগ করেন, জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়, অথবা জ্ঞান আর কর্ম। মন হচ্ছে অন্তরিন্দ্রিয়। যোগী হওয়ার প্রথম ধাপ ইন্দ্রিয়ের বাইরে যাওয়া, দ্বিতীয় ধাপ মনোজিত হওয়া। মনের চারটি স্তর। চিন্তা শক্তি, একে সংযত না করায় এর সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়। সংযত করলে তাই আবার অদ্ভুত শক্তির আধার হয়ে ওঠে। দ্বিতীয়, বুদ্ধি বা ইচ্ছা শক্তি, তাকে বোধিশক্তিও বলা যায়। তৃতীয়, অহংকার বা আমি জ্ঞান। চতুর্থ, চিত্ত বা স্মৃতি। এইটি হলো সকল বৃত্তির আধার। এ যেন সমুদ্র, আর বৃত্তিগুলি তারই তরঙ্গ। চিত্তবৃত্তি নিরোধের নামই যোগ। সমুদ্রে চাঁদের প্রতিবিম্ব যেমন তরঙ্গের জন্য অস্পষ্ট বা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আত্মার প্রতিবিম্ব তেমনই মনস্তরঙ্গের আঘাতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সমুদ্র নিস্তরঙ্গ হয়ে যখন আয়নার মতো হয়, তখনই তাতে চাঁদের প্রতিবিম্ব আমরা দেখতে পাই। তেমনি চিত্ত যখন সংযমের দ্বারা সম্পূর্ণ শান্ত হয়, তখনই আত্মদর্শন ঘটে। যোগের সাধনা। এখন সাধনার কথা বলা যাক। রাজযোগের 8টি অঙ্গের মধ্যে যম ও নিয়মের কথা আগেই বলা হয়েছে। এরা সাধকের আজীবন সহচর। এখন অন্যান্য অঙ্গের কথা বলা হবে। আসন। সাধন ভোজনের সবচেয়ে প্রশস্ত সময় হচ্ছে দিন ও রাত্রির সন্ধিক্ষণ। সেই সময় দেহ ও মন খুব প্রশান্ত থাকে। চঞ্চলতা ও অবসাদ কিছুরই প্রাবল্য থাকে না। যদি সে সময় না পারো, তাহলে ঘুমোতে যাবার আগে ও ঘুমিয়ে ওঠার পর অভ্যাস করবে। দেহ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আর যতদূর সম্ভব একলা থাকবে। আসন নাতি উচ্চ হওয়া উচিত। প্রথম কুশাসন, তার উপর অজিন, তার উপর পট্টবস্ত্র বিছাবে। কম্বল বিছালেও চলে, হেলান দেবার জায়গা না থাকাই ভালো। আর আসনটা যেন না নড়ে। স্নানের পর বেশ দৃঢ়ভাবে আসনে বসবে, অর্থাৎ মনে করবে যেন আমি পাহাড়ের মতো অটল, কোনো কিছুই আমাকে নড়াতে পারবে না। মেরুদণ্ডের ওপর জোর না দিয়ে ঘাড় ও মাথা ঋজুভাবে রাখবে। মেরুদণ্ডের ভিতর দিয়েই সব প্রক্রিয়া হয়, কাজেই এর ক্ষতিকারক কোনো কিছু যেন না ঘটে। পায়ের আঙুল থেকে আরম্ভ করে ধীরে ধীরে সমস্ত দেহকে স্থির করবে। এই স্থির ভাবটি মনে মনে চিন্তা করা যায়। তাতে যদি প্রতি অঙ্গ স্পর্শ করা দরকার মনে হয়, তো তা করবে। মাথায় না পৌঁছানো পর্যন্ত ধীরে ধীরে নিচের দিক থেকে শরীরের প্রতি অঙ্গ স্থির করে আনবে, যাতে কোনো অঙ্গ বাদ না যায়। তারপর সমস্ত দেহটিকে স্থির করে রাখবে। তখন ভাববে, সত্য লাভ করবার জন্যই ভগবান তোমার এই দেহ দিয়েছেন। একে আশ্রয় করেই সংসার সমুদ্রের পরপারে সত্যের রাজ্যে তোমায় যেতে হবে। এইটি করা হয়ে গেলে 2 নাক দিয়ে দীর্ঘশ্বাস নেবে, তারপর 2 নাক দিয়েই তা ফেলে দেবে। তারপর যতক্ষণ বেশ স্বচ্ছন্দভাবে পারো নিঃশ্বাস না নিয়ে থাকবে। এই রকম 4 বার করা হয়ে গেলে স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নেবে এবং ভগবানের কাছে প্রার্থনা করবে। গায়ত্রী মন্ত্র বা অসতমা সদ্গময় ইত্যাদি মন্ত্রটি 10-15 বার জপ ও তার অর্থ চিন্তা করবে। সুষুম্না ও মূলাধারের ধ্যান। তারপর সুষুম্না ধ্যান করার প্রয়োজন। যদি ভাবো চক্ষে কখনো তার দর্শন পাও, তাহলে তারই ধ্যান করা সবচাইতে ভালো। বহুক্ষণ এই ধ্যান করবে। তারপর মূলাধারের ধ্যান করবে।
চোখ বন্ধ করে তার ছবি মনে মনে স্পষ্ট কল্পনা করবে। ভাবো, তার চারিপাশে আগুনের শিখা আর বিদ্যুৎ বর্ণা কুণ্ডলিনী তার মাঝখানে ঘুমিয়ে আছেন। ধ্যানে যখন এই কুণ্ডলিনীকে মূলাধারে স্পষ্ট দেখতে পাবে, তখন তাকে জাগাবার জন্য শ্বাস বন্ধ করে কুম্ভক করে যোনি মুদ্রা যোগে মূলাধারকে আকুঞ্চিত করবে। আর ভাববে কুম্ভক দ্বারা রুদ্ধ বাতাস অথবা যোনি মুদ্রার সেই আকুঞ্চনী শক্তি সবলে কুণ্ডলিনীর মস্তকে আঘাত করছে, আর সেই আঘাতে কুণ্ডলিনী জেগে উঠছেন। যার কল্পনা শক্তি যত বেশি, সে ফলও তত শিগগির পায়, আর তার কুণ্ডলিনীও তত শিগগির জাগেন। যতদিন না তিনি জাগেন, ততদিন ভাবো যে তিনি জেগেছেন। প্রাণায়াম, তারপর প্রাণায়াম। প্রাণায়ামের এই কৌশলটি কুণ্ডলিনী ধ্যানের আগে প্রথম অভ্যাস করে নেওয়া ভালো। সুন্দর অভ্যাস হয়ে গেলে তারপর এই প্রাণায়ামের সাহায্যেই কুণ্ডলিনীকে জাগিয়ে চক্রে চক্রে তুলে নিতে হবে। অর্থাৎ প্রথম শিক্ষার্থীর পক্ষে আগে কুণ্ডলিনী ধ্যান, তারপর প্রাণায়াম, তারপর প্রত্যাহার ইত্যাদি। আর একটু অগ্রসর হলে পর প্রাণায়াম সহ কুণ্ডলিনী উত্থাপন। প্রাণায়ামের 3টি অঙ্গ: 1 নম্বর পূরক বা শ্বাসগ্রহণ, 2 নম্বর কুম্ভক বা শ্বাসরোধ, 3 নম্বর রেচক বা শ্বাসত্যাগ। প্রাণায়াম একটা ছন্দের তালে তালে করতে হবে। তার সহজ উপায় হচ্ছে গণনা করা, তবে সেটা একেবারে যন্ত্রের মতো হয়ে পড়ে। তাই গণনার নির্ধারিত সংখ্যায় আমরা পবিত্র ওম মাত্র জপ করব। প্রাণায়াম এইভাবে অভ্যাস করবে: ডান নাকে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে 4 বার ওম জপ করতে করতে বাম নাকে ধীরে ধীরে শ্বাস টেনে নাও। তারপর তর্জনীর দ্বারা বাম নাক চেপে ধরে 2টি নাকই বন্ধ করে মাথাটিকে বুকের ওপর অবনমিত রেখে মনে মনে 8 বার ওম জপ করতে করতে শ্বাস রোধ করে রাখো। তারপর মাথা ফের সোজা করে বুড়ো আঙুল ডান নাক থেকে উঠিয়ে নিয়ে মনে মনে 4 বার ওম জপ করতে করতে শ্বাস ফেলো। যখন শ্বাস ফেলা হয়ে যাবে, তখন ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে দেবার জন্য পেট সংকুচিত করবে। তারপর বাম নাক বন্ধ করে 4 বার ওম জপতে জপতে ডান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে হবে। পরে বুড়ো আঙুল দিয়ে ডান নাকও চেপে ধরে মাথা অবনমিত রেখে শ্বাসরোধ করে 8 বার ওম জপ করবে। তারপর আবার মাথা সোজা করে বাম নাক খুলে দিয়ে 4 বার ওম জপ করতে করতে শ্বাস ত্যাগ করবে। সেই সময়ে আগের মতো পেট সংকুচিত করা চাই। এইরকম 2 বারে একটি প্রাণায়াম হলো। প্রথম 2টি করে প্রাণায়াম করবে। 1 সপ্তাহ এরকম অভ্যাস করো। তারপর ধীরে ধীরে প্রাণায়ামের সংখ্যা বাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে শ্বাসরোধ, শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগের জপ সংখ্যাও বাড়াতে হবে। অর্থাৎ যদি 2টি প্রাণায়াম করো, তাহলে পূরকের সময় 6 বার, কুম্ভকের সময় 12 বার আর রেচকের সময় 6 বার ওম জপ করবে। এই প্রাণায়াম অভ্যাসের দ্বারা আমরা আরও বেশি পবিত্র, নির্মল ও আধ্যাত্মিকভাবে পূর্ণ হব। প্রাণায়ামের প্রথম সাধন 1 সপ্তাহ অভ্যাস করে শিষ্য গুরুকে জানাবে। প্রাণায়াম ভাবনা সহকারে করা উচিত। পূরকের সময় ভাববে। সমস্ত বিশ্বশক্তিকে তুমি আকর্ষণ করে নিজের মাঝে নিয়ে আসছো। কুম্ভকের সময় ভাববে সেই শক্তি জ্যোতি হয়ে তোমার বুক আলো করে আছে। আবার রেচকের সময় ভাববে সেই শক্তি বিশ্বে ছড়িয়ে পড়ল, তুমি সেই শক্তি স্বরূপ। এইরকম প্রাণায়াম অভ্যাস হলে পর তার সহায়ে কুণ্ডলিনীকে জাগানো যায়। আসনে বসে দেহ স্থির করো, প্রার্থনা করো। তারপর সুষুম্না ধ্যান করো, কুণ্ডলিনীর ধ্যান করো। তারপর প্রাণায়াম সহায়ে কুণ্ডলিনীকে জাগাও। কেমন করে তা বলছি। ইড়া ও পিঙ্গলার গতিকে একটু নতুন দিকে নিয়ে যেতে হবে। অর্থাৎ সুষুম্নার মুখ খুলে দিয়ে তাদের একটা নতুন রাস্তা দেখিয়ে দিতে হবে। যখন সুষুম্নার মধ্য দিয়ে তাদের গতি সহস্রবার পর্যন্ত পৌঁছাবে, তখন কিছুক্ষণের জন্য দেহজ্ঞান একেবারে চলে যাবে। দেহে ইড়া ও পিঙ্গলার গতি অনুভব করবার চেষ্টা করে জোর করে তাদের সুষুম্নার পথে চালাতে চেষ্টা করো। এতে কাজ খুব শিগগির হবে। প্রাণায়াম করবার সময় কুম্ভক করে যোনি মুদ্রা করলেই ইড়া পিঙ্গলার শক্তি প্রবাহ কুণ্ডলিনী শক্তিকে ঠেলে নিয়ে সুষুম্নার পথ দিয়ে সহস্রারের দিকে উঠে যাবে। এই সময় প্রাণায়াম মন্ত্রের একটু পরিবর্তন দরকার। রেচক পূরকের সময় তখন ওম জপ করবে, আর কুম্ভকের সময় মন্ত্র জপ করবে। কুম্ভকের সময় মনে মনে কল্পনা করবে সেই ধৃত নিঃশ্বাস বারবার কুণ্ডলিনীর মাথায় আঘাত করছে এবং তার দ্বারা তিনি যেন জাগরিত হচ্ছেন। কুণ্ডলিনীকে জাগিয়ে চক্রে চক্রে সহস্রারে তুলে নিলেই ক্রমে সমাধি হবে। এই একরকম সাধনা।
এটি কর্মযোগের অনুকূল। আর একরকম সাধনা, জ্ঞানযোগের সাধনা, তাতে প্রাণায়াম দ্বারা শ্বাসকে নিয়মিত করে তারপর প্রত্যাহার, ধারণা ও ধ্যান অবলম্বন করে সমাধিতে পৌঁছানো। তার কথা এখন বলা হচ্ছে। প্রত্যাহার, এখন প্রত্যাহার। শ্রীকৃষ্ণ বলছেন যে যে রাস্তা দিয়েই যাক আমার কাছেই পৌঁছাবে। প্রত্যাহার হচ্ছে মনকে গুটিয়ে এনে কোনো বিশেষ বস্তুতে একত্রীভূত করবার চেষ্টা। এর পূর্বেই শ্বাসকে নিয়মিত করে নিতে হবে। এও একরকম প্রাণায়াম। যখন বাঁ নাক দিয়ে শ্বাস পড়বে তখন বিশ্রামের সময়, যখন ডান নাক দিয়ে শ্বাস পড়বে তখন কাজের সময়, যখন দুই নাক দিয়েই পড়বে তখন ধ্যানের সময়। যখন দেহ মন শান্ত হয়ে আসবে আর দুই নাক দিয়েই সমানভাবে নিঃশ্বাস পড়বে তখন বুঝতে হবে ঠিক ঠিক ধ্যানের অবস্থা হয়েছে। বুড়ো আঙুল ও অনামিকার সাহায্যে বহুদিন ধরে শ্বাস রোধ করার পর কেবল ইচ্ছা শক্তির দ্বারাই ওই রকম করা যেতে পারে। আগে লক্ষ্য করে দেখো কোন নাক দিয়ে শ্বাস বইছে। ধরো ডান নাকে শ্বাস বইছে, তাহলে অনামিকা দ্বারা বাঁ নাক চেপে ধরে ডান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ো। কয়েকবার এরকম করতে করতেই দেখবে দু নাকে সমানে শ্বাস বইছে। তারপর প্রত্যাহারের কাজ। চঞ্চল মনকে পাকড়াও করে তার ঘাড় ধরে বিষয় থেকে টেনে এনে একটাভাবে তাকে বেঁধে রাখতে হবে। এইরকম বারবার করতে হবে। মনকে স্থির করবার সবচাইতে সোজা উপায় একটা জায়গায় স্থির হয়ে বসে যেখানে সে ভেসে যেতে চায় সেখানে খানিকক্ষণের জন্য তাকে ভেসে যেতে দাও। কেবল তার ওপর নজর রাখো আর সে কিভাবে তাই দেখো। সর্বদা মনে রাখবে আমি দ্রষ্টা, সাক্ষীবৎ মনের ভাষা ডোবা দেখছি। আমি মন নই, মন থেকে আমি সম্পূর্ণ পৃথক। জাগ্রত ভূমিতে আমরা যেমন দেখতে পাই যে একটা লোক আসছে, তেমনি এইভাবে কিছুক্ষণ থাকবার পর আমরা দেখতে পাবো যে চিন্তাগুলো আসছে, কি করে চিন্তাগুলো উঠছে, আর আমরা কী বা চিন্তা করতে যাচ্ছি তাও বুঝতে পারবো। যখন আমরা মন থেকে আত্মাকে অর্থাৎ নিজেকে তফাৎ করতে পারবো, যখন আমরা বুঝতে পারবো যে আমরা আর আমাদের চিন্তা সম্পূর্ণ আলাদা জিনিস, তখনই বুঝতে হবে ওই অবস্থায় আমরা পৌঁছেছি। চিন্তাগুলো তোমাদের পেয়ে না বসে, সর্বদা তাদের পাশ কাটাবে, তাহলেই তারা আপনিই বিলীন হয়ে যাবে। যে কোনো চিন্তার ওপর বিশেষ নজর দেবে, অমনি দেখবে সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু চিন্তাকে জোর করে বন্ধ করবার চেষ্টা করো না, কেবল সাক্ষী হয়ে দেখে যাও। প্রথম প্রথম জোর করে মনকে একাগ্র করবার চেষ্টা করলেও কোনো ফল হয় না। অভ্যাসে মনের নিরোধ আপনিই হবে। ভাবো মন যেন একটা নিস্তরঙ্গ হ্রদ, চিন্তাগুলো তার বুদবুদ উঠছে আর তার বুকে লয় হয়ে যাচ্ছে। চিন্তাগুলোকে রুদ্ধ করবার কোনো চেষ্টা করো না, কল্পনা চক্ষে কেবল দেখে যাও কেমন করে তারা ভেসে চলছে। একটা পুকুরে ঢিল ছুঁড়লে যেমন প্রথম খুব ঘন ঘন তরঙ্গ ওঠে, তারপর তরঙ্গের পরিধি যত বেড়ে যায় তার উৎপত্তিও তত কমে আসে, তেমনি মনকে ওইভাবে ছেড়ে দিলে তার বৃত্তের পরিধি যত বেড়ে যাবে মনোবৃত্তির নবনব সৃষ্টিও তত কমে আসবে। কিন্তু আমরা ঠিক এর উল্টো উপায় অবলম্বন করব। প্রথমে একটা বড় চিন্তার বৃত্ত থেকে আরম্ভ করে সেটাকে ছোট করতে করতে যখন মন একটা বিন্দুতে আসবে তখন তাকে সেখানে স্থির করে রাখতে হবে। এইভাবে খুব দৃঢ়বদ্ধ হয়ে থাকবে। আমি মন নই, আমি দেখছি যে আমি চিন্তা করছি, আমি আমার মনের গতিবিধি লক্ষ্য করছি। এই রকম চিন্তা করতে করতে নিজের সঙ্গে মনের যে একত্ববোধ তা প্রত্যহই কমে আসবে। তারপর মন থেকে নিজেকে সম্পূর্ণ পৃথক করে ফেলতে পারবে। অবশেষে ঠিক ঠিক বুঝতে পারবে যে মন ও তুমি এক নও। এটা যখন হয়ে যাবে তখন মন তোমার চাকর, তাকে ইচ্ছা মতো তুমি বশীভূত করতে পারবে। সমস্ত চিন্তা বর্জন করে মনকে খালি রাখবে। যখনই কোনো চিন্তা মনে উঠবে তখনই তাকে তাড়িয়ে দেবে। এই করতে গেলে দেহরূপ জড় বস্তুকে অতিক্রম করে যেতে হবে। বাস্তবিক মানুষের সমস্ত জীবনই এই অবস্থা আনবার একটি অবিরাম চেষ্টা ছাড়া আর কিছুই নয়। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।